আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। তোমাদের বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায়ের আজকে আমরা শূন্যস্থান, সংগৃহীত প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্নগুলোর উত্তর শিখে নিব। তাহলে চলো আমরা সুন্দর করে ক্লাসটা শুরু করতে শেষ পর্যন্ত প্রশ্নগুলো বুঝে শিখে নিই। দেখো, প্রথম বলা আছে শূন্যস্থান পূরণ করো। যকৃত কৃমির রেচনাঙ্গ হলো কি? এই উত্তর দেওয়া আছে শিখা অঙ্গ। 2 নম্বরে চিংড়ির রক্তবর্ণ গহ্বর কী বলে? হিমোসিল বলে। 3 নম্বরে মলাস্কা পর্বের প্রাণীরা পেশিবহুল পা দিয়ে চলাফেরা করে। 4 নম্বরে 12টি ব্রাটা উপপর্বের প্রাণীরা মেরুদণ্ডী। 5 নম্বরে ইউরোকরাটা উপপর্বভুক্ত প্রাণীদের লেজে নটোকার্ড থাকে। ঠিক আছে, এই যে নটোকার্ড থাকে। এবার দেখো সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। 1 নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন বলছে কি, কোনো প্রাণীর দ্বিপদ নামে কয়টি অংশ থাকে? এই অংশগুলো কি কি? মানুষের বৈজ্ঞানিক নাম কি? আমরা এখন এগুলো ভাগে ভাগে শিখে নেব। প্রথম প্রশ্ন, প্রাণীর দ্বিপদ নামে 2টি অংশ থাকে। দ্বিপদ নামের অংশ 2টি হলো, একটা কি গণ বা জেনাস, ও প্রজাতি বা স্পিস। ঠিক আছে, বাংলায় বলে একটা অংশ গণ, 2টা অংশের আরেকটা হলো কি প্রজাতি। ইংলিশে বলে জেনাস, আর হলো কি স্পিস। মানুষের বৈজ্ঞানিক নাম হোমো সেপিয়েন্স। মানুষের বৈজ্ঞানিক নাম হোমো সেপিয়েন্স, খেয়াল রাখবা। তারপরে প্রশ্ন 2, তোমার চেনা জানা 5টি আর্থ্রোপোডার নাম লেখো। আমার চেনা জানা, তুমি মানে কি? আমি, আমার নিজের। আমার চেনা জানা 5টি আর্থ্রোপোডার নাম: চিংড়ি, মৌমাছি, প্রজাপতি, তেলাপোকা, উকুন। ঠিক আছে। তারপর 3 নম্বর প্রশ্ন, চিংড়ি কোন পর্বের প্রাণী? এদের বৈশিষ্ট্যগুলো কি কি? উত্তর, চিংড়ি আর্থ্রোপোডা পর্বের প্রাণী। এদের বৈশিষ্ট্যগুলো নিম্নরূপ। 1 নম্বরে এদের দেহ খণ্ডায়িত ও সন্ধিযুক্ত উপাঙ্গ বিদ্যমান। 2 নম্বরে মাথায় একজোড়া পুঞ্জাকি ও অ্যান্টেনা থাকে। 3 নম্বরে নরম দেহ শক্ত কাইটিন সমৃদ্ধ শক্ত আবরণী দ্বারা আবৃত। 4 নম্বরে এদের দেহের রক্তপূর্ণ গহ্বর হিমোসিল নামে পরিচিত। এবার 4 নম্বর প্রশ্ন উত্তর শিখে নিব। স্তন্যপায়ী প্রাণীদের বৈশিষ্ট্যগুলো লেখো। উত্তর, স্তন্যপায়ী প্রাণীদের বৈশিষ্ট্যগুলো নিম্নরূপ। এদের দেহ লোমে আবৃত থাকে। পরিণত স্ত্রী প্রাণীরা সন্তান প্রসব করে। এরা উষ্ণ রক্ত বিশিষ্ট প্রাণী। এদের শিশুরা মাতৃদুগ্ধ পান করে বড় হয়। এদের হৃৎপিণ্ড 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। এদের চোয়ালে বিভিন্ন ধরনের দাঁত থাকে। ঠিক আছে, এগুলো 4 নম্বর প্রশ্নের উত্তর। এখন আমরা 5 নম্বর প্রশ্ন শিখে নিব। প্রশ্ন 5, ইউরোকরাটার বৈশিষ্ট্যগুলো কি কি? উত্তর, ইউরোকরাটার বৈশিষ্ট্যগুলো নিম্নরূপ। 1 নম্বরে প্রাথমিক অবস্থায় এদের ফুলকা রন্ধ্র থাকে। 2 নম্বরে এদের পৃষ্ঠদেশে প্রাথমিক পর্যায়ে ফাঁকা মেরুরজ্জ থাকে। 3 নম্বরে এদের লেজে নটোকার্ড থাকে। 4 নম্বরে এদের গলবিল প্রশস্ত ও অসংখ্য ছিদ্রযুক্ত। এই ছিল সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। অনুশীলনীর প্রশ্ন উত্তর। 1 নম্বর সৃজনশীল প্রশ্ন দেখো, এই যে 2 চিত্র দেওয়া আছে, এই চিত্র থেকে একটা হলো কি পোকা, আরেকটা হলো দোয়েল পাখি। ঠিক আছে, এই যে পার্ট 2 থেকে 5 ও পার্ট 6 থেকে 8 মিলে অনুশীলনের সৃজনশীল প্রশ্নটা তৈরি করছে। প্রথমে কোন বলছে শ্রেণীবিন্যাস কি? এই দেখো উত্তর দেওয়া আছে জায়গায়। সহজে সুশৃঙ্খলভাবে বিশাল প্রাণী জগৎকে জানার জন্য এর বিন্যস্ত করার পদ্ধতিকে শ্রেণীবিন্যাস বলে। ঠিক আছে, সহজে সুশৃঙ্খলভাবে বিশাল প্রাণীজগৎকে জানার জন্য এর বিন্যস্ত করার পদ্ধতিকে শ্রেণীবিন্যাস বলে। এবার খ নম্বর প্রশ্ন, বৈজ্ঞানিক নাম বলতে কি বোঝায়? উত্তর, একটি প্রাণীর বৈজ্ঞানিক নাম 2 অংশ বা দ্বিপদ বিশিষ্ট হয়। এই নামকরণকে দ্বিপদ নামকরণ বা বৈজ্ঞানিক নামকরণ বলে। জীবের প্রজাতির বৈশিষ্ট্য চিহ্নিতকারে এ নামকরণ করা হয়। এ নামের প্রথম অংশ গণ এবং পরের অংশ প্রজাতি। বৈজ্ঞানিক নাম ল্যাটিন অথবা ইংরেজি ভাষায় লিখতে হয়। যেমন মানুষের বৈজ্ঞানিক নাম হোমো সেপিয়েন্স। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালোভাবে শিখে নাও। গ নম্বরে ফি প্রাণীটি কোন শ্রেণীর ব্যাখ্যা করো। মানে এই যে ফোকাটা দিচ্ছে ফি প্রাণীর, আর দোয়েল ফাঁকা দিচ্ছে কি কিউ প্রাণীর। এখন আমাদেরকে গ নম্বরে প্রি প্রাণীটি কোন শ্রেণীর ব্যাখ্যা করতে বলছে। দেখো এই যে গ নম্বর প্রশ্নের উত্তর, প্রি প্রাণীটি আর্থ্রোপোডা পর্বের ইনসেক্টা শ্রেণীর অন্তর্ভুক্ত।
আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের সাধারণ শনাক্তকারী বৈশিষ্ট্য হলো সন্ধিযুক্ত উপাঙ্গ থাকে। দেহ বিভিন্ন অঞ্চলে বিভক্ত, যেমন মস্তক, বক্ষ, উদর বা শিরবক্ষ। দেহ কাইটিন সমৃদ্ধ আবরণী দ্বারা আবৃত। মাথায় একজোড়া পুঞ্জাকি বা অ্যান্টেনা থাকে। এদের দেহের রক্তবর্ণ গহ্বর হিমোসিল নামে পরিচিত। উপরোক্ত বৈশিষ্ট্যগুলো পিচ চিত্রের প্রাণীতে পাওয়া যায়, সেজন্য প্রাণীটি আর্থ্রোপোডা পর্বের এবং ইনসেক্টা বা পতঙ্গ শ্রেণীর প্রাণী। এই ছিল ঘ নম্বর প্রশ্নের সঠিক উত্তর। ঘ নম্বর প্রশ্ন, প্রাণী দুইটি ভিন্ন শ্রেণীতে থাকার কারণ বিশ্লেষণ করো। ঘ নম্বর প্রশ্নের উত্তর, পি ও কিউ প্রাণী দুটি হলো ঘাসফড়িং ও পাখি। প্রাণী দুটি ভিন্ন শ্রেণীতে থাকার কারণ নিচে বিশ্লেষণ করা হলো। পিতে প্রাণীটি আর্থ্রোপোডা পর্বের ইনসেক্টা শ্রেণীর। এটি একটি অমেরুদণ্ডী প্রাণী। এদের দেহ কাইটিন সমৃদ্ধ শক্ত আবরণী দ্বারা আবৃত। মাথায় অ্যান্টেনা এবং পুঞ্জাকি থাকে। এদের সন্ধিযুক্ত উপাঙ্গ থাকে। এরা তৃণভোজী। এছাড়া এদের রক্ত হিমোসিল বা হিমোগ্লোবিন থাকে না। অন্যদিকে কিউ প্রাণীটি করাটা পর্বের ফকিকুল শ্রেণীর অন্তর্ভুক্ত। ফকিকুল শ্রেণীর প্রাণীর বৈশিষ্ট্য হলো দেহ পালক দ্বারা আবৃত। এদের সামনের দু পা ডানায় এবং চোয়ালে চঞ্চুতে পরিণত হয়েছে। এছাড়া হাড় শক্ত, ফাঁপা এবং হালকা। ফুসফুসের সাথে বায়ুথলি থাকে। এরা উষ্ণ রক্ত বিশিষ্ট প্রাণী। কিউ প্রাণীটি পতঙ্গভুক্ত। চিত্রের প্রাণী দুটির তুলনামূলক বৈশিষ্ট্য থেকে এটা প্রতীয়মান হয় যে এদের গঠনগত পূর্ব ও শ্রেণীগত পার্থক্যের কারণেই প্রাণী দুটিকে ভিন্ন শ্রেণীতে স্থান দেওয়া হয়েছে। এবার আমরা 2 নম্বর প্রশ্নটা শিখে নিব। কী বলছে দেখো, হাতের গায়ে মশা কামড় দেওয়া মাত্র সে এটিকে হাত চাপা দিয়ে ধরে ফেলল। একটি ম্যাগনিফাইং গ্লাস দিয়ে সে এর উপাঙ্গ, চক্ষু ও দেহবরণ পর্যবেক্ষণ করল। পরবর্তীতে সে তার পাঠ্যবস্তুকে জ্ঞানের আলোকে এটির শ্রেণীগত অবস্থান বোঝার চেষ্টা করল। খ নম্বর প্রশ্ন, মানবদেহে নডকার অবস্থান ব্যাখ্যা করো। এই যে খ নম্বর প্রশ্নের উত্তর, নডকাট নরম, নমনীয়, দণ্ডাকার, দৃঢ়, অখণ্ডিত অঙ্গ। মানবদেহের পৃষ্ঠদেশের মাঝ বরাবর নটকাট অবস্থান করে। শুধু বুড়াবস্থায় অথবা সারা জীবন নটকাট থাকে। মানবদেহে নটকাট শুধু বুড়ি অবস্থায় থাকে। পরবর্তীতে এটি মেরুদণ্ডে পরিণত হয়। গ নম্বর প্রশ্ন, রাহাতের পর্যবেক্ষণের আলোকে প্রাণীটির শ্রেণীগত অবস্থান ব্যাখ্যা করো। গ নম্বর প্রশ্নের উত্তর, রাহাতের গায়ে বসা প্রাণীটি ছিল মশা। মশা পর্যবেক্ষণ করে দেখা যায় যে দেহকে মস্তক, উদর ও বক্ষ এর 3 অংশে বিভক্ত করা যায়। এদের পা সন্ধিযুক্ত। এদের দেহ 2 জোড়া ডানা বিদ্যমান। মাথায় পুঞ্জাকি ও অ্যান্টেনা থাকে। দেহ কাইটিন সমৃদ্ধ শক্ত আবরণী দ্বারা আবৃত। এসব বৈশিষ্ট্য থেকে বলা যায় প্রাণীটি অমেরুদণ্ডী। এটি আর্থ্রোপোডা পর্বের ইনসেক্টা শ্রেণীর অন্তর্ভুক্ত। কেননা ইনসেক্টা শ্রেণীর প্রাণীদের যে সকল বৈশিষ্ট্য থাকে হাতের ম্যাগনিফাইং গ্লাস দিয়ে দেখা প্রাণীটিরও সেসব অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে। গ নম্বর প্রশ্ন, প্রাণীটির শ্রেণীগত অবস্থান জানা হাতের জন্য প্রয়োজন কেন বিশ্লেষণ করো। উত্তর, গ নম্বর প্রশ্নের উত্তর, পৃথিবীতে এরকম বৈচিত্র্যময় প্রাণীর সংখ্যা আমাদের সঠিক জানা নেই। আজ পর্যন্ত প্রায় 15 লক্ষ প্রজাতির প্রাণী আবিষ্কৃত হয়েছে, এটা মুখস্থ রাখবা, এবং প্রতিনিয়ত এদের সংখ্যা বেড়েই চলছে। বিপুল সংখ্যক প্রাণীর গঠন ও প্রকৃতি সম্পর্কে জ্ঞান অর্জনের সহজ উপায় হলো শ্রেণীবিন্যাস। প্রাণীদেহ বিদ্যমান বিভিন্ন বৈশিষ্ট্য ও বিভিন্ন প্রাণীর মধ্যে মিল, অমিল ও পরস্পরের মধ্যে যে সম্পর্ক রয়েছে তার উপর ভিত্তি করে শ্রেণীবিন্যাস করা হয়। রাহাত প্রাণীটির শ্রেণীগত অবস্থান জানার মাধ্যমে এ শ্রেণীর অন্তর্গত উপকারী ও অপকারী প্রাণী চিহ্নিত করতে পারবে। এ কারণে প্রাণীটির শ্রেণীগত অবস্থান জানা রাহাতের জন্য প্রয়োজন। তোমরা সুন্দর করে ক্লাসে দেখো এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকো। আল্লাহ হাফেজ।